বাজারে এখন প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম ফ্রেশ মটরশুঁটি দিয়েই একটা ঘুগনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার, আমি বান্টি। আমিষ ও নিরামিষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। মটরশুঁটির ঘুগনিটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করব। পেঁয়াজটা আমি পুড়িয়ে নিচ্ছি। আমি পেঁয়াজ পুড়িয়েই আজকে রেসিপিটা তৈরি করব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে বা আর কী কী রেসিপি আমি তৈরি করব। তো উল্টে পাল্টে আমি পেঁয়াজগুলোকে পুড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার পেঁয়াজটা ঠান্ডা হবে, ঠান্ডা করার জন্য পেঁয়াজটা রেখে দিলাম। প্যান বসিয়ে দিলাম। এবার কিছু মশলা আমি শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিলাম 1/2 টিস্পুন মৌরি, 1/2 টিস্পুন জিরা, 4টে লবঙ্গ, একটা বড় এলাচ, আর কিছুটা পরিমাণে গোলমরিচ। এটাকে মিডিয়াম ফ্লেমে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ড্রাই রোস্ট করে নেব। আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। মশলাগুলোকে এবার আমি সরিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব। আবার প্যান বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর বেশ কিছুটা পরিমাণে হিং। এই 1/2 টিস্পুনের থেকে একটু কম 1/4 টিস্পুন হিং আমি দিয়ে দিলাম। এবার 1 টেবিল স্পুন রসুন কুচি আর 1 টেবিল স্পুন আদা কুচি আমি রেডি করে রেখেছিলাম, সেই রসুন আর আদা কুচিটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আদা আর রসুন কুচিটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে 2 কাপ পরিমাণে ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে একটুখানি ভেজে নেব 30 সেকেন্ড মতন। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপরে দেবো আমি এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম রঙের জন্য। এবার মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আরেকটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ দুটোকে পুড়িয়েছিলাম, সেটার স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজে স্কিনটা ছেড়ে যায়। এই যে পেঁয়াজের স্কিনটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির জারের মধ্যে এই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর ফ্রেশ দই, 2 চামচ টক দই। এটাকে এবার একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। আমি পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি। পেস্টটা একদম স্মুথ হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার মটরশুঁটিটা আবার নাড়াচাড়া করব। মটরশুঁটিটার কালারটাও খুব সুন্দর হয়ে এসেছে, আর কিছুক্ষণ সময় ধরে আমি আগেও নেড়েছিলাম, তো একটু সিদ্ধও হয়ে গেছে। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ঝটপট হয়ে যায় রান্নাটা, আর খুব সুস্বাদু হয় খেতে। এবার মটরশুঁটির মধ্যে মিক্সির মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম যে মশলাটা, সেটাও আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও 1 চামচ মতন এখানে দিয়ে দিলাম। এবার সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্রেভির জন্য মিক্সি ধুয়ে একটু গরম জল দিয়ে মিক্সিটা ধুয়েছি, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। গ্রেভিটা আপনি কতটা রাখবেন সেই অনুযায়ী জল এখানে দেবেন। এবার ফুটে আসলে তৈরি হয়ে যাবে আমাদের মটরশুঁটির ঘুগনি।
আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই ঘুগনি, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে আর ভাতের সাথেও খুব ভালো লাগবে। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক